আসসালামু আলাইকুম, দ্যাপন রিমার্স গ্রুপের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়াশোনা করব বিভিন্ন তুল্যরোধ নির্ণয় সম্পর্কে। মানে হচ্ছে দুই একটা তুল্যরোধ আমরা শিখবো, তারপরে আমরা জানবো প্রিভিয়াস ইয়ার, মানে আমি যে বছর রাজশাহী ভার্সিটি পরীক্ষা দিই গত বছর, সেই বছর একটা তুল্যরোধ এসেছিল। তো খুব সহজ তুল্যরোধ, বাট আমি হচ্ছে কিছু মানে ভুলের জন্য আমি পারিনি, সেটা টাইম ম্যানেজমেন্ট বলে একটা কথা ছিল। তো আমরা দেখো, আমরা সেই তুল্যরোধ খুব সহজে শিখবো। তো আমি তোমাদের হচ্ছে মোহাম্মদ মোসাফিরুল হক ভাইয়া, মানে মোসাফির ভাইয়া। আমি হচ্ছে এখন পড়াশোনা করছি, এবছর চান্স পেয়েছি শহীদ মনসুর মেডিকেল কলেজ সিরাজগঞ্জে। গত বছর আমি ছিলাম ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে। তো এই হচ্ছে আমার পরিচয়। তো আমরা শুরু করি। তো ব্যাপার হচ্ছে কি, আমরা হচ্ছে তুল্যরোধ বের করার জন্য খুব সহজে জানতে পারবো যে হচ্ছে পয়েন্টিং মেথড, দ্যাট মিন্স বিন্দু বসিয়ে আমরা তুল্যরোধ বের করতে পারবো। বিন্দুটা এমন ভাবে বসাবো যে একটা জিনিস ভাবো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা রোধ, ভাবো এটা হচ্ছে একটা রোধ। তো এই রোধের রোধ মানে কি, রোধ মানে হচ্ছে বাধা। বাধাটা কি, কারেন্টের ফ্লো এর বাধা, মানে হচ্ছে বিদ্যুৎ যাবে, এখানে একটা বাধা পাবে, তাই কি না? তো এখানে বাধা পাই, সেখানে হচ্ছে তারপরে হচ্ছে মানটা হ্রাস পাই। কারণ হচ্ছে আমরা তো রোধের সংজ্ঞা জানি যে মানে যেখানে হচ্ছে বিদ্যুতের পরিবহন ক্ষমতা হ্রাস পায় সেটা হচ্ছে আমাদের কি রোধ, তাই কি না? মানে এটা হচ্ছে একটা বাধা। তার মানে আমরা করবো কি, পয়েন্টিং মেথডটা কি, যতদূর পর্যন্ত কোনো আমরা বাধা না পাবো ততদূর পর্যন্ত আমরা একটা বিন্দু চালনা করবো। ধরো এখান থেকে আমাদের শুরু হয়েছে একটা তার, তো এখানে আমরা বিন্দুটা শুরু করলাম স্টার্টিং, দেন এই পর্যন্ত আসবে, এখানে একটা বাধা আছে, রোধ আছে, তার মানে এখানে কি এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, এখানেই শেষ, ঠিক আছে? তারপরে যেহেতু আবার একটা নতুন কিছু, দেন হচ্ছে একটা নতুন বিন্দু স্টার্টিং হবে, দেন এটা চলতে থাকবে যতক্ষণ না কোনো নতুন বিন্দু মানে বাধা না পায়। এখানে দেখো আবার বাধা পেয়েছে, দ্যাট মিন্স বি এই বিন্দু এবং এই বিন্দু, তার মানে এখানে আমাদের বি বিন্দু শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা হচ্ছে বিন্দু পরিচালনা করে আমরা হচ্ছে খুব সহজে আমরা তুল্যরোধটা বের করতে পারি। তো দেখো আমরা হচ্ছে তুল্যরোধ এক দুইটা দেখবো, দেন হচ্ছে রাজশাহী ভার্সিটিতে কি ছিল সেটা আমরা আলোচনা করবো। তো দেখো আমরা যদি একটা নিই, আমরা হচ্ছে একটা নিব যে এটা হচ্ছে একটা, দেন হচ্ছে এটা, দেন এটা, তারপরে এখানে মান ছিল এরকম, এই যে এরকম ছিল, দেন ছিল হচ্ছে এই যে আমরা এখানে আমরা বের করব এই যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আমরা শিখবো এ এবং বি বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে তুল্যরোধের মানটা আমরা জানার চেষ্টা করব। আমি বললাম কি পয়েন্টিং মেথড জানবো, দ্যাট মিন্স বিন্দু বসাবো, যতদূর পর্যন্ত না কোনো বাধা পাই ততদূর পর্যন্ত বিন্দুটা চলতে থাকবে। তো দেখো আমাদের যদি একটু জানি যে এই যে দেখো এই বিন্দু এখানে আসলো এ, কিন্তু দেখো এখানে বাধা পেয়েছে, দ্যাট মিন্স এখানে এ শেষ, বাট এদিকে তো চলতে পারবে। তো আমরা এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ দিলাম, এটা হচ্ছে এ, তারপর দেখো এখানে হচ্ছে একটা বাধা, এখানেও একটা বাধা, তার মানে কি এ বিন্দু এখানে এখানে শেষ, এই যে এখানেও শেষ, ঠিক আছে? তারপর আমরা নতুন আবার বিন্দু চালনা করবো, এই যে এখানে দেখো ডি বিন্দু আছে, দ্যাট মিন্স এখানে আসবে বি, দেন এই যে দেখো বাধা, বাধা পেলাম, তার মানে কি এটা বিন্দু শেষ, এদিকে আর যেতে পারবে না। তারপরে কি এদিকে আমরা আসতে পারবো বি বিন্দু খুব সহজে, দ্যাট মিন্স এখানে বি, এখানেও বি আসতে পারবো, এখানেও বি, আবার দেখো বাধা, ঠিক আছে? বাধা তার মানে শেষ। এখন দেখো আমাদের দেখতে হবে যে যেগুলা রোধ মানে বাধা আছে, সেই রোধগুলা ঠিক দুইটা বিন্দুর আন্ডারে এসেছে কিনা, মানে দুইটা বিন্দুর মধ্যে আমাদের রোধগুলো আনতে হবে। এখন দেখো প্রত্যেকটা রোধ দুইটা বিন্দুর মধ্যে এসেছে, দেখো এই রোধটা এ এবং বি এর মধ্যে এসেছে, এ রোধটা এ এবং বি এর মধ্যে এসেছে, এ রোধটা এ এবং বি এর মধ্যে এসেছে। তারপরে আমরা কি করব, খুব সহজেই মানগুলো বসাই দিই, যে এ এবং বি বিন্দু ছিল, তাই কিনা? বিন্দু দুটো বসালাম, দেন মানগুলো দেখো এ বি এর মধ্যে একটা রোধ, তাই কিনা? মানগুলো আমরা যদি নিই, মানগুলো ছিল এরকম ভাবে 3 3 3, তারপরে দেখো আবার হচ্ছে এ বি এর মধ্যে, তারপর আরেকটা কি এ এবং বি এর মধ্যে, তাই কিনা? এখন দেখো মানগুলো 3 3। এখন দেখো ইজিলি আমরা বুঝতে পারছি যে এই তিনটা রোধ পরস্পর কিসে আছে, পরস্পর তিনটা সমান্তরাল আছে। তাহলে আমরা সমান্তরালে খুব সহজে বের করতে পারবো। যে কিভাবে সমান্তরালে খুব সহজে বের করতে পারি, যে আর ইজ ইকুয়াল টু আর পি ইজ ইকুয়াল টু 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 টু দি পাওয়ার ইনভার্স, তাই কিনা? তারপরে দেখো মানটা খুব সহজে আমাদের চলে আসছে 1 ওহম। এটা হচ্ছে আমাদের এই এই যে সার্কিট, এই সার্কিটের আমাদের তুল্যরোধ, তাই কিনা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা করব, আমরা খুব ইজিলি করার চেষ্টা করি, তোমরা দেখি তোমরা পারো কিনা। তোমরা হচ্ছে এরপরে যখন আমি দেবো তখন তোমরা ভিডিওটা বন্ধ করবা, ভিডিও বন্ধ করে তোমরা নিজেরাই ট্রাই করবা যে তোমরা পারছো কিনা। তো দেখো আমাদের আমি হচ্ছে যদি নিই, তো কি ছিল এখানে কয়টা রোধ আছে, 1 2 3 4 5টা রোধ আছে। তার মানে এই যে 1 2 3 4 5, তাই কিনা? প্রত্যেকটা রোধের মান আছে, দেওয়া আছে 3 3 3 3 এবং 3। এবং হচ্ছে এখানে হচ্ছে এরকম ছিল, প্রথম দুইটার ক্ষেত্রে একটা নিয়েছে, এই তো ফোনের হচ্ছে আমার ফোনের হচ্ছে এটা মানে হচ্ছে সাউন্ড অফ কর, এই সাউন্ড আসছে। তারপরে একটা নিয়েছে হচ্ছে এখান থেকে কয়টা নিয়েছে, 1 2 3টা, 1 2 এবং 3, আর তারপর একটা হচ্ছে দুইটা নিয়েছে, এই যে এই দুটো। তারপরে বলেছে এখানে বিন্দু দেওয়া আছে এ এবং হচ্ছে বি,
তারপরে প্রশ্ন করেছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত, তাই কিনা? তো আমরা খুব সহজে কি করবো, আমরা হচ্ছে পয়েন্টিং মেথড, দ্যাট মিন্স আমরা হচ্ছে বিন্দু বসাবো। তো আমরা বিন্দু আর কিভাবে বসাবো, যতদূর পর্যন্ত কোনো বাধা না পাবো ততদূর পর্যন্ত একটা বিন্দু চলতে থাকবে। তার মানে দেখো এটা হচ্ছে আমরা এই দিক থেকে শুরু করলাম, এটা হচ্ছে এ, এখানে শেষ কারণ এখানে একটা বাধা, তারপরে এখানেও এ, এখানেও এ, এখানেও এ, শেষ কারণ বামে গেলেও বাধা, ডানে গেলেও বাধা, রোধ আছে। তারপরে দেখো আমাদের এই বিন্দু বি বিন্দু চালনা করব, এখানে হচ্ছে বি, তারপরে এটা হচ্ছে বি, এই যে বি, এই যে বি, আলো। তারপরে কি দেখো আসলো, এবার দেখো এখানেও একটা বাধা, এখানে একটা বাধা, শেষ। এখন আমাদের বাকিগুলা যে রোধ, এখন তুমি তাকিয়ে দেখো যে সবগুলা রোধ কি দুটো বিন্দু আন্ডারে এসছে, দেখো এইটা, এই দেখো কোনটাই আসেনি, এটাও বাকি আছে, এটাও বাকি আছে, তাই কি? আমরা আরো আমাদের বিন্দু নিতে হবে, নতুন বিন্দু। আমাদের তো এখন আর বি বিন্দু শেষ হয়ে গেছে, এই বিন্দু শেষ হয়ে গেছে, আমরা নতুন বিন্দু আমরা আনবো। তো আমরা ধরলাম এখানে একটা সি বিন্দু নিলাম, তার মানে কি সি বিন্দু দিকে কন্টিনিউ হবে, এখানে কন্টিনিউ, এখানে এসে শেষ হবে, তাই কি না? কারণ কি এদিকেও বাধা, এদিকেও বাধা। এখন দেখো প্রত্যেকটা রোধ কি দুইটা বিন্দুর আন্ডারে এসছে কিনা। এখন দেখো এই রোধটা এ এবং সি এর মধ্যে এসছে, এ রোধ এবং সি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি সি, এটা হচ্ছে সি বি, ঠিক আছে? আর কোন রোধ বাকি আছে না। তো এখন দেখো আমরা এখন প্রত্যেকটা রোধ দুটো বিন্দু আন্ডারে পাইলাম। এখন দেখো আমরা বিন্দুগুলো ইনপুট করব, বিন্দুগুলো কি কি ছিল, এ সি এবং বি। কি কি ছিল, এ সি এবং বি, এ সি এবং হচ্ছে বি, তাই কিনা? যেহেতু আমরা এ এবং বি এর মধ্যে দূরত্ব নির্ণয় করব, তার জন্য দুটো বিন্দু, দুটো পয়েন্ট হচ্ছে, দুই হচ্ছে পয়েন্ট মানে আলাদা ডিরেকশনে দিলাম, মানে শেষ বিন্দুতে দিলাম, শেষ প্রান্তে। এখন দেখো এই রোধটা এ এবং সি এর মধ্যে আছে, তার মানে কি এ এবং সি এর মধ্যে এই রোধ আছে। তারপরে দেখো এই রোধটা কিসের মধ্যে আছে, সি এবং এ এর মধ্যে, তার মানে কি একই কথা, এ এবং সি এর মধ্যে, তাই কিনা? তারপরে দেখো এটা কিসের মধ্যে আছে, এ এবং বি এর মধ্যে আছে, তার মানে কি এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে আছে, তাই কিনা? এরপরে দেখো কি আছে, এ এবং বি পেলাম হচ্ছে বি এবং সি, তার মানে এই যে দেখো বি এবং সি, তাই কিনা? তারপর আরেকটা দেখো কিসের মধ্যে আছে, বি এবং সি, এটা হচ্ছে বি এবং সি, এটা হচ্ছে কিসের মধ্যে আছে, বি এবং সি এর মধ্যে আছে, এটাও কিসের মধ্যে আছে, বি এবং সি এর মধ্যে আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন একটা জিনিস যদি লক্ষ্য করো তুমি, যে এই দুটো বিন্দু আমাদের কিসে আছে, এই যে দেখো যে 3 এবং 3, তাই কিনা? এটা হচ্ছে কি 3 এবং 3, তাই কিনা? আর এটা হচ্ছে 3। এখন দেখো প্রথম কথা হচ্ছে কি এই দুটো কি আছে, সমান্তরাল আছে, এই দুটো কিসে আছে, সমান্তরাল আছে। দেন এই দুটো সমান্তরাল হওয়ার পরে কি পরস্পরের কিসে আছে, শ্রেণীতে আছে। তারপরে এই তিনটা কিসে আছে, সমান্তরাল আছে। ব্যাপারটা হচ্ছে এমন যে 3 আর 3 এর যদি সমান্তরাল না করে কিভাবে আসবে, যে আমরা জানি যে দুটা বিন্দু তুল্যরোধ নির্ণয় করতে খুব সহজে পারা যায়, যে প্রথমে দুটা গুণফল, তারপরে তাদের যোগফল, 3 আর 3 এ 6, তার মানে 3 তিরিকে 9 ডিভাইড বাই 3 আর 3 এ 6, তার মানে 9 বাই 6, এখানে হচ্ছে এক কথা, যোগ হচ্ছে 9 বাই 6, তাই কি না? তার মানে কি আসছে এখানে, এখানে আসছে হচ্ছে 6 হচ্ছে লসাগু, তারপর উপরে হচ্ছে 3, মানে 9 যোগ 9, তার মানে 18 বাই 6 ইকুয়াল টু 3। তার মানে কি প্রথমে করলাম কি, দেখো এই দুটো কিসে সমান্তরালে, এই দুটো সমান্তরালে, আমরা দুটো বিন্দু সমান্তরাল রোধ নির্ণয় করতেছি, কি জানি, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, যদি না জানা থাকে জেনে নাও। তারপরে দুটো বিন্দু, এই দুটো বিন্দু কিসে আছে, সমান্তরালে আছে, তাই কি না? সমান্তরাল করে নিলাম। তারপরে এই যে এই দুটো সমান্তরালের পরে এই দুটো সমান্তরাল করার পরে এরা পরস্পর কিসে আছে, শ্রেণীতে আছে, যোগ করে দিলাম, আসলো কত, 3। এখন দেখো তার মানে পুরোটার মান পাইলাম কত, এই পুরোটার মান পাইলাম আমরা 3। তার সাথে এই 3 কিসে আছে, সমান্তরাল আছে, তার মানে কি দুটো তুল্যরোধ আর কিভাবে, দুটো বিন্দু তুল্যরোধ, তার মানে কি 3 গুণিত 3 ডিভাইড বাই 3 3 কে 9, আর 3 আর 3 এ 6, তাই কি না? 3 আর 3 এ 6, তার মানে কত, 3 3 কে 9 বাই 6 ইকুয়াল টু কত, 1.5। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা করব। তো দেখো আমরা এবার রাজশাহী ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন সলভ করার পরে আরেকটা হচ্ছে একটু মানে দেখতে জটিল লাগে, দেখতে মনে হয়, বাট হচ্ছে সহজ দেখবো। তো আমরা এখানে হচ্ছে আমরা পারলাম। এরপরে হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি একটা কোশ্চেন ছিল, আমি যদি কোশ্চেনটা লিখি, আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে 27 ওহম রোধের একটি, কি বলছে, 27 ওহম রোধের একটি তারকে, বলছে প্রশ্নটা কি, কোশ্চেন 27 ওহম রোধের একটি তারকে, 27 ওহম রোধের একটি তারকে, 27 ওহম তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো। তারপরে বলছে একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্যরোধ কত, একটি বাহুর, কি বলছে, একটি বাহুর প্রান্তদ্বয়ের, একটি বাহুর
প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্যরোধ, মধ্যবর্তী তুল্যরোধ কত? তো এটা হচ্ছে আমি জাস্ট এঁকে দিই যে হচ্ছে ব্যাপারটা কি, 27 ওহম রোধের একটা তার ছিল, মানে কি ছিল, ধরো এটা একটা 27 ওহম রোধের একটা তার ছিল, বাট এই তারকে কি করলাম, এই তারকে হচ্ছে বাঁকালাম, বাঁকানোর পরে কি হলো, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হলো, সমবাহু ত্রিভুজ হলো, তার মানে কি একটা সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটা বাহু হচ্ছে সমান থাকে, তার মানে কি তিনটা বাহু পরস্পর একটা সমান রোধ পাবে, সেটা হচ্ছে কত, 27/3 সমান কত, 9 ওহম রোধ পাবে। তার মানে কি এখানে হচ্ছে 9 ওহম আছে, এখানে আছে কি 9 ওহম, এখানে আছে কি 9 ওহম। এখন দেখো বলছে, আমি ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এখন বলেছে দেখো যে বাঁকানো হলো একটি বাহুর প্রান্তদ্বয়, ধরলাম এটা একটা বাহু, এটা একটা বাহু, এই বাহুর প্রান্তদ্বয়, তার মানে কি এ এবং বি বিন্দুর মধ্যে, এই যে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধের মানটা আমাদের বের করতে বলেছে। তো আমরা আশা করি এটা তোমরা খুব ইজিলি বের করতে পারবা, তোমরা যদি পয়েন্টিং মেথড করো তুমি দেখবা বা এমনি বোঝা যায় যে এই 9 এবং এই 9 কিসে আছে, শ্রেণীতে আছে, তার মানে কি এখানে 18, এই 18 সাথে 9 কিসে আছে, সমান্তরাল আছে, তার মানে কি 1/18 প্লাস 1/9 ইজিক্যাল টু কত হয়, যদি লসাগু করি 18 লসাগু 1 প্লাস কত 2 সমান কত, 18 ডিভাইড বাই 3, মানে ইনভার্স করে দিলাম, এটা ইনভার্স করে 18/3 সমান কত 6। তো এই ছিল আমাদের হচ্ছে এটা, যে রাজশাহী ইউনিভার্সিটি গত বছর আমাদের এই প্রশ্ন এসেছিল, আমি পারিনি, এটা হচ্ছে মাথায় হয়তো আসে এই মুহূর্তে। 27 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো, একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্যরোধ কত? তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ ছিল, বুঝছো? তো আমি একটু চেক করি যে তোমরা ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা, আমাদের সবকিছু ঠিক আছে কিনা। তো হ্যাঁ, সবকিছু আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তো আমরা হচ্ছে এরপর একটা ম্যাথ দেখবো, আরেকটা তুল্যরোধ বের করার চেষ্টা করব। তো আমি যদি তুল্যরোধটা একটু আঁকি, আমি আসলে ড্র করতে অনেক মানে দুর্বল, বুঝছো, তার জন্য একটু দেখে দেখে আঁকি, বুঝছো। তো এই যে দেখো, আমরা একটা ষড়ভুজ আঁকবো, এটা এখানে আছে কত 6, এখানে আছে 6, তারপর হচ্ছে এই যে তাই কিনা, এটা হচ্ছে 6 দেওয়া আছে, তাই কিনা। এরপরে দেওয়া আছে দেখো, এরপরে আছে এরকম, তারপরে হচ্ছে এটা হচ্ছে এরকম দেওয়া আছে। আমি যদি একটু আঁকি, তারপরে দেখো এখানে আমাদের নিয়ে এসছে যে এটা হচ্ছে এখানে একটা মান দেওয়া থাকবে অবশ্যই, তারপরে এখানে একটা মান রোধ দেওয়া থাকবে, তারপরে এখানে একটা তুল্য রোধ দেওয়া আছে, তারপরে আমাদের এখানে একটা তুল্য রোধ দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ষড়ভুজ। দেন এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে এ পয়েন্ট, এটা দেওয়া আছে আমাদের বি পয়েন্ট। মানগুলা রোধের মান দেওয়া আছে এখানে 8 এবং এখানে 8, তাই কিনা। এখানে মান দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 2, তাই কিনা। এখানে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে 4। তো আমাদের প্রত্যেকটা রোধ গুলো দেখতে পাচ্ছি আমরা। তারপর প্রশ্ন বলেছে এ এবং বি বিন্দু মানে এ পয়েন্টে তুল্য রোধের মান বের করো। তো খুব ইজি, আমরা হচ্ছে আবার পয়েন্ট চালানো শুরু করব। তো দেখো আমরা যদি এই পয়েন্ট চালাই, এই এ বিন্দু, এখানেও বাধা, এখানেও বাধা, তার এখানে শেষ, কারণ এখানে যেতে পারবে, এখানেও আসলো, দেন বাধা বাধা, তো শেষ হয়ে গেল, তাই কিনা। এরপরে দেখো এটা হচ্ছে বি পয়েন্ট, তার মানে এখানে আসতে পারবে, এখানেও আসতে পারবে, এখানে শেষ, তার মানে এখানে যেতে পারবে না, সামনে যেতে পারবে না, তাই কিনা। তার মানে কি আমাদের নতুন আমার দুটা বিন্দু নিতে হবে, এখানে একটা বিন্দু দেবো, এখানে একটা বিন্দু নিবো। দেখো এখানে একটা সি বিন্দু নিলাম, তার মানে এদিকে আসবে সে, তারপরে এটা বাধা, এদিকে বাধা, তারপরে এখানে বাধা পাবে। আবার একটা বিন্দু নিলাম ডি, এদিকে আসলে এটা হচ্ছে এখানেও ডি পাবো, দেন বাধা, দেন বাধা, এখানে একটা ডি নিলাম, মানে হচ্ছে এদিকে তো আসতে পারবে, দেন আবার বাধা। এখন দেখো খুব যদি আমরা সহজভাবে চেষ্টা করি, তো দেখো এই দুটা বিন্দু মানে এই দুটা রোধ কিসে আছে, সমান্তরাল আছে। যদি আমরা এ ডি এর মধ্যে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে এ আর যদি ডি নিই, তাহলে কি 4 4, এই যে 4, এই যে 4, এই দুটো রোধ কিসে আছে, সমান্তরাল আছে। ঠিক একইভাবে এই দুটো রোধ কিসে আছে, সমান্তরাল আছে। একইভাবে এই দুটো রোধ সমান্তরাল, এই দুটো রোধ সমান্তরাল আছে, তাই কিনা, পরস্পর। এখন দেখো আমরা জানি যে দুইটা বিন্দুর তুল্য রোধ কত, গুণিত হয়, দেন হচ্ছে যোগফল 4 যোগ 4 মানে কত 8, 16 মানে হচ্ছে কত 2। তার মানে কি একটা কথা মাথায় রাখবা যে দুটা রোধ যদি সমান হয়, দুটো রোধের মান যদি সমান হয়, তাহলে যদি তুল্য রোধ বের করতে বলে এবং যদি সমান্তরালে থাকে, তার মানে কি দুটা বিন্দুর মানে দুটা রোধের মান যদি সমান হয় এবং তারা সমান্তরালে থাকে, তাদের তুল্য রোধ হবে তাদের মানের অর্ধেক। দ্যাট মিন্স এটা হবে 3, এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 4, তাই কিনা। তার মানে এটাকে আমরা যদি ইজিলি একটু আঁকি, আমরা যদি ইজিলি ড্র করি এর পরের বার, তাহলে আমরা কি পাবো দেখো, এই দুটার জন্য পাচ্ছি কত 3, তার মানে কত, এই যে দেখো 3 পেয়ে গেলাম। এরপরে এই দুটার জন্য কত হচ্ছে, আমরা 4 পাচ্ছি, এই দেখো 4, এটা হচ্ছে 3,
4 না, 4 এর অর্ধেক মানে 2। তারপরে দেখো 2 এর অর্ধেক তার মানে কত 1। তারপরে দেখো এটা 8 এর অর্ধেক তার মানে কত 4, তাই কি না? এরপরে দেখো এটা হচ্ছে দুইটা পয়েন্ট আমাদের, এ এবং বি পয়েন্ট। এখন দেখো আমরা আগের বার দেখলাম ইজিলি যে এই তিনটা রোধ কিসে আছে, এই তিনটা রোধ পরস্পর শ্রেণীতে আছে, এটা তো বুঝো। এই তিনটা শ্রেণীতে হওয়ার পরে 4 কিসে আছে, সমান্তরাল আছে। তার মানে কি 1 3 কত 4 আর 4 আর 2 6, তার মানে কত 6 এর সাথে 4 কিসে আছে, সমান্তরাল। তার মানে তুলনাটা হবে এরকম 1/6 প্লাস 1/4 টু দি পাওয়ার ইনভার্স, অথবা একবার করতে পারি 4 6 24 কত 4 যোগ 6 ইনভার্স, তার মানে কত 24 ডিভাইড বাই 10 সমান 2.4। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই কি না? তো আমরা হচ্ছে কয়েকটা দেখালাম তুলনা কিভাবে বের করতে হয়। এরপর আমরা যদি আরেকটা টপিক শিখি, আমরা আজকে আমাদের শেষ টপিক হচ্ছে কালার কোড। কালার কোড আমরা একটু শিখবো, মানে হচ্ছে কালার কোড জিনিসটা আমাদের সিলেবাসের বহির্ভূত বাট খুব ইম্পর্টেন্ট। তো কালার কোড নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। কালার কোড জিনিসটা কি, সাধারণত আমি দেখাইতে পারলাম না, মানে হচ্ছে রেজিস্টারে সাধারণত কালার কোড করা হয়, বুঝছো? তো রেজিস্টারে সাধারণত কালার কোড করা হয়, তো আমরা এটা বোঝানোর মানে রেজিস্ট্রেশন আমার কাছে নাই আসলে, তো আমি যদি কখনো নিয়ে আসতে পারি তোমরা হচ্ছে দেখতে পাবো। আসলে রেজিস্টার কিরকম আমি বলি, যে এরকম থাকে সাধারণত, এই যে এরকম তারের মধ্যে এই যে এরকম থাকে, বুঝছো, অতি ছোট। তো এই দেখো এখানে এখানে এভাবে কালার করা থাকে, 4টা কালার করা থাকে। সাধারণত আমাদের কমন হচ্ছে 4 ব্যান্ডের, বুঝছো। বাট এই যে রেজিস্টার সেটা 3 ব্যান্ডের হতে পারে, 4 ব্যান্ডের হতে পারে, 5 ব্যান্ডের হতে পারে, 6 ব্যান্ডের হতে পারে। বাট আমাদের কমন হচ্ছে 4 ব্যান্ড, তার জন্য আমরা 4 ব্যান্ড নিয়ে পড়াশোনা করি। তো আমরা হচ্ছে 3 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ড আমরা পড়াশোনা করি না। বাট ইজি খুব, আমি যদি 4 ব্যান্ডের পরে একবার বলে দিতেও পারি তোমাদেরকে। তো আমাদের টপিকস কি এখন বলো? আমাদের টপিকস হচ্ছে কালার কোড, কালার কোড, তাই কিনা? আমি এখন বললাম যে এখানে 4টা কালার থাকে। তো এটা হচ্ছে প্রথম কালার, এটা হচ্ছে তৃতীয় কালার, এটা তৃতীয় কালার, এটাকে বলে টলারেন্স। এটাকে বলে কি, টলারেন্স। তো টলারেন্স জিনিসটা কি আমি যদি একটু বলে দিই, যে আমরা যেই হচ্ছে মানে হচ্ছে রোধটা মানগুলো দিই, তো সাধারণত মানে হচ্ছে কিসের রেজিস্টারে যে রোধগুলোর মান আমরা মানে কালার দিয়ে করা থাকে, কারণ রেজিস্টার এত ছোট হয় যেখানে হচ্ছে কোনো লেখার কোনো সুযোগ থাকে না, তখন কালার দিয়ে রোধের মানটা বোঝায়। তো এই রেজিস্টার গুলোর রোধের মানটা এক্স্যাক্টলি সেটা থাকে না, কিছু কিছু মনে করো কম বেশি হয়, তার জন্য টলারেন্সটা দেয়, কোম্পানির মালিকটা বোঝায় যেটা রেঞ্জের মধ্যে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারবা। তো এখন দেখো আমি কি বললাম, এখানে 4টা কালার থাকে, প্রথম কালার, দ্বিতীয় কালার, তৃতীয় কালার, চতুর্থ কালার বলে টলারেন্স। টলারেন্সের কাজ আমি বললাম। তো তৃতীয় কালার যেটা থাকে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিভ থাকে, মানে হচ্ছে গুণক হিসেবে থাকে। আর প্রথম দুটো কালার পাশাপাশি বসে। তার মানে আমি যদি একটু বলি যে এটা কিভাবে আসবে, যে আমরা তুলনাটা আমি বের করবো, লিখবো এদিক থেকে আমি হিসাব করবো, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, লিখবো এরকম যে প্রথম কালার, দ্বিতীয় কালার, মানে প্রথম এবং দ্বিতীয় কালারের মানটা বসিয়ে দেবো একদম পাশাপাশি বসাবো। দেন আমরা তৃতীয় কালারটা লিখবো কি 10 টু দি পাওয়ার হিসেবে, 10 টু দি পাওয়ার তৃতীয় কালার, কি লিখবো 10 টু দি পাওয়ার তৃতীয় কালার। দেন লিখবো প্লাস মাইনাস টলারেন্স, যে মানটা আমাদের থাকবে, এখন দেখো টলারেন্সের আমাদের 3টা মান, 4টা মান আমাদের জানা লাগবে 4টা বর্ণের জন্য। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সোনালী, একটা হচ্ছে সোনালী, একটা হচ্ছে রূপালী, একটা সোনালী, রূপালী, একটা হচ্ছে বর্ণহীন। যদি কোনো বর্ণ না থাকে এটা হচ্ছে বর্ণহীন। তো লালের জন্য হচ্ছে টলারেন্সের মান হচ্ছে 2%, সোনালীর জন্য টলারেন্সের মান হচ্ছে 5%, এটা হচ্ছে 5%, রূপালীর জন্য মান হচ্ছে 10%, এটা হচ্ছে প্লাস মাইনাস থাকবে, কারণ হচ্ছে এই যে দেখো টলারেন্স প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস 10%, আর বর্ণহীনের জন্য প্লাস মাইনাস 20%। তো এটা হচ্ছে আমাদের টলারেন্সের মান, বুঝছো? তো এখন দেখো, এখন আমরা জানবো যে এই যে প্রথম 3টা কালার থাকে, এই 3টা কালারের জন্য হচ্ছে রোধের মানগুলো কিভাবে জানবো, সেজন্য একটা ছন্দ আছে। ছন্দটার নাম হচ্ছে বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। আমি যদি একটু লিখি, এটা তো তোমরা নোট করে নিয়েছো, আসতে কথা, আমি এটা নোট করে নাও। তো এটা যদি নোট করা হয় তাহলে আমরা দেখবো যে কি ছিল ছন্দটা। বিবি রয়, বি রয়, বিবি রয়, তারপর হচ্ছে গুড বয়, গুড বয় ভেরি গুড ওয়ার্কার। আমি একটু দেখি যে লেখা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যায়। তো ছন্দটা কি, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, বুঝছো? এটা আমরা মনে রাখবো। তো বিতে হচ্ছে ব্ল্যাক, মানে হচ্ছে কালো, বিতে ব্ল্যাক, তারপরে বতে হচ্ছে, তারপরে হচ্ছে তারপরের বিতে হচ্ছে ব্রাউন,
বুঝছো, ভুল যেন না হয়। প্রথম বিতে ব্ল্যাক, তারপর হচ্ছে ব্রাউন, দেন হচ্ছে রেড, দেন হচ্ছে রেড, রেড বানান তো এটাই তাই না, রেড, তারপর হচ্ছে অরেঞ্জ, দেন হচ্ছে ইয়েলো। তো বানান ভুল হলে তোমরা সেটা ইগনোর করবা। এই যে দেখো একটা জি আছে, এখানে একটা জি আছে, তো প্রথম জিতে হচ্ছে আমাদের গ্রিন, প্রথম জিতে হচ্ছে গ্রিন। তারপরে বয়ে হচ্ছে, এখানে বয়ে হচ্ছে ব্লু, দেন ভিতে হচ্ছে ভায়োলেট, দেন পরের জিতে হচ্ছে গ্রে মানে ধূসর, তারপরের ওয়ার্কারে হচ্ছে হোয়াইট। তো ছন্দটা কি, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। প্রথম বিতে হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে ব্রাউন, তারপর হচ্ছে রেড, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে ইয়েলো, তারপরে গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। তো আশা করি তোমরা বুঝবা, মানে মনে রাখতে পারবে এটা খুব সহজে। এখন দেখো আমরা জানবো যে এদের মানের জন্য, মানে এই যে এই কালারের জন্য রোদের যে মানটা সেটা কত আসবে। আমাদের খুব সহজ, সিরিয়ালি 0 থেকে শুরু করবা, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের খুব ইজিলি আমরা বুঝতে পারবো। এখন দেখো আমি যদি বলি যে আমি একটা কালার দিলাম, মানে আমি একটা দিব রেজিস্টার দিব, তো আমি একটু যদি বলি যে রেজিস্টার আসলে কি করে, রেজিস্টার আসলে কি করে, রেজিস্টার আসলে করে কি, রেজিস্টার আসলে ভোল্টেজ অথবা অ্যাম্পিয়ার এর মানে গতিকে রোধ করে, ভোল্টেজ অথবা অ্যাম্পিয়ার এর গতিকে কি করে, রোধ করে। ধরো আমি যদি একটু বলার চেষ্টা করি যে ধরো এটা হচ্ছে দুটা হচ্ছে আমরা নিব, দুটা হচ্ছে আমরা ট্যাব নিলাম, এটা হচ্ছে একটা ট্যাব মানে মানে একটা জায়গা ধরো। তো আমরা যদি এখান থেকে পানি মানে দেওয়া শুরু করি, তো এইভাবে পানি যাওয়া আসা করবে, মানে এখানে যে পানির গতি থাকবে ঠিক সেভাবে এদিকে পানি যেতে থাকবে, কোনো বাধা নেই। বাট আমরা যদি এটাকে কি করব, আমরা যদি মিডল বারবার জাস্ট একটু কি করি, শুরু করে দিই, এরকম করে দিই পথটা, এই যে এরকম করে দিলাম জাস্ট পথটা, তখন কি আমাদের আগের মতো কি সেম গতিতে প্রবাহিত হবে পানি? ধরো এই বিন্দুতে যে পরিমাণ গতি ছিল, এই বিন্দু দিয়ে কি সেই পরিমাণ গতিতে, মানে একই পরিমাণ গতিতে এখানে তাড়াতাড়ি পূরণ হবে না। কি করে, এটা মিডল বরাবর একটু জাস্ট বাধা দেওয়ার জন্য কি হলো, গতিটাকে কি করলো, হ্রাস করে দিল। এটা হচ্ছে আমাদের কি রেজিস্টার কাজ, কি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের গতিকে হ্রাস করা। তো আমাদের হচ্ছে রেজিস্টারের আকারটা থাকে এরকম ভাবে থাকে, মানে প্রকাশটা থাকে এরকম ভাবে, রেজিস্টার এভাবে প্রকাশ করা যায়। তো আমরা এখানে না আসি, আমরা হচ্ছে কালার কোডে যাই। তো কালার কোডে ধরো আমি যদি মিশাই, আমি হচ্ছে একটা হিসাব করব, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে নিব একটা রেজিস্টার নিলাম, এই যে এটা হচ্ছে একটা রেজিস্টার, এটা হচ্ছে রেজিস্টার। বেশ 4টা কালার থাকবে, ধরলাম এটা হচ্ছে একটা কালার, আমার কাছে কালার কলম নাই তো আমি কালার করতে পারলাম না। এই দেখো 4টা কালার নিলাম। তো প্রথম কালার ধরো আমরা নিব হচ্ছে, প্রথম কালারটা নিব হলুদ, দেন হচ্ছে বেগুনি, দ্বিতীয় কালার কি বেগুনি, দেন তৃতীয় কালারটা আমরা নিব হচ্ছে লাল, দেন চতুর্থ কালার হচ্ছে সোনালী, সোনালী, তাই কিনা? এখন আমি বলেছিলাম কি আর এর মানটা আমি কি লিখেছিলাম, আর এর মানটা লিখেছিলাম প্রথম দ্বিতীয়, মানে প্রথম দুটা কালারের মানেরটা পাশাপাশি বসাবো। দেন লিখেছিলাম তৃতীয় কালারটা হচ্ছে মাল্টিপ্লায়ার, দ্যাট মিন্স গণিত 10 টু দি পাওয়ার তৃতীয়, এটা লিখেছিলাম। তারপরে বলেছিলাম কি প্লাস মাইনাস টলারেন্স, প্লাস মাইনাস কি টলারেন্স। তার মানে এখন দেখো প্রথম কালারটা কি ছিল, হলুদ। আমরা যখন পড়াশোনা করি বিবি রয়, বিবি বি বি কি ছিল, দেখো বি বি রয়, এই দেখো ছিল কি 5 নম্বরে ছিল অরেঞ্জ মানে ইয়েলো, তার মানে হলুদ, তার মানে কি ছিল হবে 0 1 2 3 4, তার মানে কি প্রথম কালারটা আমরা পাবো কি 4, ঠিক আছে। তারপরে দেখো বেগুনি, আমরা কি ছিল, বেগুনি ছিল কোথায়, বেগুনি ছিল দেখো বিবি রয় গুড বয় ভেরি, তাই কিনা? তার মানে কত, এই দেখো যে আমাদের ছিল কি ছিল, আমাদের কোথায় ছিল বি রয় গুড বয় ভেরি, তার মানে আমাদের দেখতে হবে যে ভেরিতে যে ভায়োলেট, ভায়োলেট মানে কি বেগুনি, এখানে দেখো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, তার মানে ভায়োলেটের মান কত 7। দেখো প্রথম দুটো আমরা পাশাপাশি বসাই দিলাম, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি ছিল, আমাদের তৃতীয় কালারটা কি ছিল লাল, তার মানে আমাদের দেখতে হবে 10 টু দি পাওয়ার তৃতীয়, 10 টু দি তৃতীয় মানে কি লাল। বিবি রয় আরে কি ছিল রেড, তার মানে কি 10 টু দি পাওয়ার 2, কারণ রেড এর মান কত 2, ঠিক আছে। এরপরে দেখো প্লাস মাইনাস টলারেন্স, টলারেন্স সোনালিতে আমি কি বলেছিলাম, টলারেন্স সোনালিতে ছিল আমাদের কি 5% ছিল, টলারেন্স কত ছিল 5%, এই যে দেখো 5% বসাই দিলাম। এরপরেটা কি, এই যে 5%, কার 5%, 47 ইনটু 10 টু দি পাওয়ার 2 এর 5%, মানে এরকম যে 47 গুণিত 10 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাস 47 ইনটু 10 টু দি পাওয়ার 2 এর 5/100, এটা হচ্ছে আমাদের
4 ব্যান্ডের কালার কোডের হিসাব এখানে আমরা খুব ইজিলি পাবো। এখন হচ্ছে আমরা 3 ব্যান্ডের ক্ষেত্রে কি করতাম, 3 ব্যান্ডের ক্ষেত্রে শুধুমাত্র এই 3টে হিসাব করতাম, এখানে টলারেন্স থাকতো না। তার মানে এই পর্যন্ত আমাদের হিসাবটা শেষ হয়ে যেত, তাই কি না? এখন আমরা কি করতাম, 4 ব্যান্ডের ক্ষেত্রে মানে 5 ব্যান্ডের ক্ষেত্রে কি করতাম, 5 ব্যান্ডের ক্ষেত্রে দেখো আরেকটা কালার থাকতো, এখানে দেখো আমরা প্রথম দুটো একসাথে বসাইছি, তাই কি না? এখানে কি হতো, ফিফথ ব্যান্ডের ক্ষেত্রে কি হতো, ফিফথ ব্যান্ডের ক্ষেত্রে এই যে প্রথম তিনটা, প্রথম এই যে দেখো ফিফথ ব্যান্ড, এখানে আরেকটা কালার তো থাকবে, এখানে আরেকটা ধরো কালার যে কোনো একটা আছে, ধরো আরেকটা বর্ণহীন আছে। তো দেখো আমরা কি করব, আমাদের এই ফিফথ ব্যান্ড এখানে প্রথম তিনটা হবে হচ্ছে একসাথে বসাবো, তারপর চতুর্থটা হবে হচ্ছে গুণক মানে হচ্ছে মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার চতুর্থ, দেন হচ্ছে লাস্টেরটা কি হবে, লাস্টেরটা হচ্ছে আমাদের হচ্ছে টলারেন্স, তাই কি না? এটা হচ্ছে ফিফথ ব্যান্ডের ক্ষেত্রে। আর সিক্সথ মানে হচ্ছে 6টা যদি মান থাকে, মানে হচ্ছে 6টা যদি কালার থাকে, তখন কি হবে, একই কথা, প্রথম তিনটা হচ্ছে পাশাপাশি বসাবো, দেন হচ্ছে আমাদের চতুর্থটা হবে হচ্ছে গুণক, এবং লাস্ট দুইটা মানে পঞ্চম ষষ্ঠটা হবে কি আমাদের টলারেন্স, তাই কি না? তো এই ছিল আমাদের আজকের টপিকস। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। আর যদি তোমাদের ক্লাসে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা এবং আমাদেরকে শেয়ার করে আমাদের নোট জমা দেবা। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমাদের হচ্ছে সামনের পথ অনেক শুভ মানে ভালোভাবে যাবে। আসসালামু আলাইকুম।